Season 8, co-powered by Vival Body Wash এবং Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. খেলা গান উপহার এই মঞ্চে নেই তো জুড়ি আজকেও দারুণ ভাবে ঘুরে উঠুক ভরে উঠুক গল্প ঝুড়ি আজকে ঝুড়ি ঝুড়ি গল্প যা আপনাদের মন ভরিয়ে দেবে সে ব্যাপারে আমি কিন্তু একদম নিশ্চিত কারণ আজকে যারা আসছে তারা ভীষণ রঙিন দেখে নেব তারা কারা সবাইকে আসার জন্য অনুরোধ করছি প্লিজ কাম বিদীপ্তা চক্রবর্তী আমার সঙ্গে পরিচয় করার আর কি আছে? কিচ্ছু নেই আর নাই কাউকে পরিচয় করানোর আছে কি খবর এমনি আদারওয়াইজ লাইফ ইজ গুড খুব ভালো আমি অলওয়েজ যেরকম বিন্দাস থাকি সেরকম বিন্দাস আছি গুড কিন্তু আজকে সবাই পুরো টিম এসছে একটা স্পেশাল কারণে এক্স্যাক্টলি আজকে আমার কো আর্টিস্ট মানে কো অ্যাক্টরসরা আছে সঙ্গে আমরা একটা ছবি করেছি যেটা রিলিজ আজকে ছবির নামটা আমি একবার বলে দিই পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই এই ছবি আজকেই রিলিজ করছে আপনারা নিশ্চয়ই সবাই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন এরপরে রয়েছে রিচা শর্মা কেমন আছো? আমি খুব ভালো আছি কালকে রাত্রি দিকে ঘুম হয়নি আজকে বিকালে টেলিকাস্ট হবে শুধু বাংলা কথা বলতে হবে ওকে আমরা গল্প করবো রিচা এরপর আছে সুচন্দ্রা ভানিয়া কেমন আছো সুচন্দ্রা খুব ভালো আছি কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বিকজ দিদি নাম্বার 1-এ আসাটা ইজ ভেরি কারণ এত পপুলার তার সঙ্গে তোমার সাথে এইরকমভাবে একটা আড্ডা সেশন এবং অনেক কিছু যেগুলো গোপন কথা শেয়ার করার মুভি নিয়ে তো শেয়ার করার আছেই খুব ভালো লাগে থ্যাংক ইউ সুচন্দ্রা শুধু ছবিতে অভিনয় করছে সেটা নয় সুচন্দ্রা ছবির প্রডিউসারও তাই জন্য ওর থেকে আমরা আরো বেশি কথা শুনতে পারবো তারপরে আছে দামিনী বসু কেমন আছো দামিনী বলো খুব ভালো আছি আমরা গল্প করব এবং তুমিও ছবির ব্যাপারে আমাদের অনেক ইনফরমেশন দেবে থ্যাংক ইউ আমরা সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেভাজের এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রথমে আমরা একটু কথা বলবো বিদীপ্তার সাথে বিদীপ্তা এই যে ছবিটা পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই মানে আমি চাই বা না চাই আপনি গল্পটা আমাকে শোনাবেনই হ্যাঁ শুনবেন আপত্তির কি আছে তুই তোর জুতোর ফিতে দিয়ে বইতে বানিয়েছিলি মায়ের পুজোতে বাধা দিচ্ছ কাকু মা খুব অন্যায় করছো মৃত্যু না থাকলে সৃষ্টি হবে কি করে নামটাই একটু অন্যরকম এরকম একটা নাম কেন ছবিতে গল্পের সাথে কিভাবে মিল এইরকম ছবি যে বিষয়ের ওপর ছবি সেরকম ছবি বাংলায় খুব একটা এর আগে আমরা দেখিনি তন্ত্র সাধনার ওপরে ও রিইনকার্নেশন মুন্নি আবার জন্মেছিল তো চারটে ছোট ছোট গল্প আছে সেই গল্পগুলো কোথায় গিয়ে মিশছে সেটাই ছবির বিষয়বস্তু আমি যে গল্পটায় অভিনয় করেছি আমি এবং রিচা দুজনেই তো সেই গল্পটার নাম রক্তফলক সেটা বোধহয় দেবী ছিন্নমস্তাকে নিয়ে তাই না সুচন্দ্রা হ্যাঁ কৃষ্ণচন্দ্র আগমবাগীশ বলে যে তন্ত্র সাধক তিনি এই ছবির হচ্ছে মূল শিরদাঁড়া এবং একটা থেকে আরেকটা গল্পে কিভাবে মানে জার্নি ছবিটার খুব ইন্টারেস্টিং বিষয় নতুনত্ব আছে একটা সেটাই আমাকে খুব উৎসাহিত করেছিল ছবিটা করতে গুড তো দেখতে দেখতে কত বছর হয়ে গেল বাবা গুনতে হবে 34 বছর সত্যি ক্লাস 6-এ পড়ি যখন তখন থেকে নাটক দিয়ে শুরু না নাটক তো 5 বছর বয়সে স্টেজ হ্যাঁ মানে অভিনয় এই রে আমার বলে দিলাম 5 বছর বয়সে শুরু করেছি এখন সেটা কোন সালে বললে সবাই আমার বয়সটা জেনে যাবে বলবো নিজে এত ব্যস্ত বিরসাও এত ব্যস্ত বিরসা এক্সপেক্ট করে না যে আমি একজন ডিরেক্টর বিদীপ্তার একটু হেল্প চাই বা বিদীপ্তি একটু আমার সাপোর্ট করুক করা হয় বরকে সাপোর্ট সে তো আমিও চাই আমিও তো একজন অভিনেত্রী আমিও ভীষণ ব্যস্ত না, ও আমিও চাই director। ও মা তাতে কি হয়েছে ওর জায়গায় আমি আমার জায়গায় আমিও তো চাইতে পারি যে একটু মেয়ের স্কুলে প্যারেন্ট টিচার্স মিটিং এও যাক কিন্তু তো যেতে পারে না আমি করি কাজেই আমাদের কাজ ভাগ করা রয়েছে সেইটা মানে ওর কাজে কখনো ঢোকা হয় না ওর কাজে আমি কখনো এখনো পর্যন্ত ঢুকিনি ওর ডিরেক্ট করা 3-4টে টেলিফিল্মে অভিনয় করেছিলাম একটা সময় কিন্তু ছবিতে এখনো পর্যন্ত আমাকে নেয়নি সেটা নিয়ে আমার কোনো আক্ষেপও নেই তা কখনো জিজ্ঞেস করিস না যে কোন চরিত্র কি আমাকে মনে হয় না কখনো কখনো যখন মানে এমনি খুব সিরিয়াস মুহূর্তে জিজ্ঞেস যখন প্রচন্ড ঝগড়া হয় তখন ওটা একবার খোঁচা দিয়ে শুনিয়ে দিই আর কি একদম বেশি কথা বলবেন এতগুলো ছবি করো একটা তো আমার করার মতো রোল নেই তখন টুক করে
একটা খোঁচা দিয়ে তখন কোনো উত্তর নেই, চুপ। চুপ। তখন ওই একটা কথা বলে চুপ করিয়ে দেওয়া যায় ওকে। তাহলে সংসারের কাজটা কি ভাগ হয়েছে, কে কোনটা করবে? না, সংসারের কাজ আগে তাও একটু করতো, এখন আসলে ও এত নানা রকম কাজ নিয়ে, ছবি, ওয়েব সিরিজ, নানা রকম কাজ, নিজের কোম্পানি সব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে, এখন আর অতটা এক্সপেক্ট করি না। তবে হ্যাঁ, সময় পেলে বাড়ির কাজে ও খুবই পটু, রান্নাও ভীষণ ভালো করে, তো সেটা মাঝে মাঝে সময় পেলে ও করে। আর একটা খুব গুরুদায়িত্ব আছে ওর, বছরে 2-3 বার করে আমাদের বেড়াতে নিয়ে যাওয়া, তার জন্য সময় বার করতে পারে, সেটাই এটাই আমাদের কাছে এনাফ অনেক। না, মনে হয় মোর দ্যান এনাফ। একদম। আলো ছায়া যে চরিত্রটা, মৈত্রী, দুটো বাচ্চার মা, এই চরিত্রটা করতে কেমন লাগছে? কারণ রিয়েল লাইফেও তুমি দুটো মেয়ের মা। আমি না সবসময় টেলিভিশনে এমন চরিত্র করেছি, ভীষণ মায়াবী, ভীষণ ভালো। আমি কিন্তু আদতে আমি তা নই, ভীষণ দুষ্টু এবং খুবই চঞ্চল, কিন্তু চরিত্র আমাকে অভিনয় করতে হয় সবসময় ভীষণ শান্ত শিষ্ট, ভীষণ বাড়ির বড় বউ, গৃহবধূ, মানে দেবী অন্নপূর্ণার মতো সংসার সামলায়। আমি ব্যক্তিগত জীবনে একেবারেই একদমই ওটা অপোজিট আছে। অপোজিট, তো সেটাই তো চ্যালেঞ্জ একদমই একজন তাই। অভিনেত্রীর কাছে, নিজে যেটা নও তুমি সেটা তোমাকে অভিনয় করতে হচ্ছে। Correct. আলো ছায়া করতে গিয়ে যেটা মনে হয়, বাচ্চা বড় করতে গেলে মানে মায়েদের তো অনেক দায়িত্ব থাকে, তো সেইটা কোথাও একটা, এই দুটো বাচ্চাকে যখন ফ্লোরে আমি ওদের সঙ্গে কাজ করি, ওদের সঙ্গে সময় কাটে, ওদের ট্যাকল করি, তখন সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। একদম। হ্যাঁ। তো এই যে ইদা দেখে মা হিসেবে টিভিতে অভিনয় করছে অন্য মায়েদের, বুঝতে পারে ব্যাপারটা নাকি ওই হ্যাঁ, জেলাস 9 ফিল বছর করে? বয়স হয়ে গেছে, কাজেই সবই বুঝতে পারে। গত কয়েকদিন আগেই বলছিলাম যে প্রচন্ড মাথা ধরেছিল, জানিস, আমাকে ফ্লোরে হিয়া দিদি কি সুন্দর, হিয়া মানে যে আলো করে, হিয়া কি সুন্দর মাথা টিপে দিচ্ছিল, তুই তো বাড়িতে আমাকে দিস না। আমি হিয়া দিদিকে বলেছি যে আমি ফ্লোরেই বেশিক্ষণ সময় কাটাবো, মাথা ব্যথা করলে তুই টিপে দিবি, আরাম দিয়ে দিবি, ইদা কিন্তু দেয় না। সেটা শুনে অভিমানে গাল ফুলিয়ে কাঁদতে লাগলো। তার পরের দিনই এসে দেখি আমার মাথা ব্যথা করছে না, কিন্তু টিপতে শুরু করেছে। So sweet, বেচারা। তার মানে কোথাও একটা মনে হচ্ছে যে না, মায়ের কাছে হিয়া দিদি বেশি কাছের হয়ে যাচ্ছে, না মাকে তো আগলে রাখছে। এইটা খুব ইন্টারেস্টিং বাচ্চাদের এই ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাপার তো। থ্যাংক ইউ বিদীপ্তা, ভালো লাগলো আরো একবার কথা বলে, এবং ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা দেখো, এখানে প্রচুর একটা গাছের মধ্যে লাউ ঝুলছে, আর ওখানে প্রচুর ডাট আছে। স্ট্যান্ডিং মার্কে দাঁড়াবে, ডাট মারতে হবে লাউয়ের গায়ে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি ডাট লাউয়ের গায়ে লাগাতে পারে, যে সব থেকে বেশি লাগাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে বিদীপ্তা। রচনা, এই খেলাটা আমি একটাই শর্তে খেলতে পারি, এর মধ্যে সব থেকে কচি লাউ যেটা, মানে সেই কচি লাউ দিয়ে লাউ চিংড়ি বানিয়ে আমায় খাওয়াতে হবে, সেটা প্রমিস করলে তবেই খেলবো। চলো স্টার্ট। বিদীপ্তা লাউয়ের গায়ে 6টা তীর মারতে পেরেছে। বিদীপ্তা বলেছে লাউ চিংড়ি খেতে চাই, আমি তো এখানে বানিয়ে খাওয়াতে পারবো না, তো এটাও নিয়ে যাবে, নিয়ে নিজের জন্য রান্না করে খাবে। থ্যাংক ইউ সো মাচ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। এবার আমরা কথা বলবো রিচার সাথে। এই ছবিতে অভিনয় করে কিরকম লাগলো, বা কিরকম ধরনের তোমার ক্যারেক্টারটা?
খুবই ভালো রচনা। আমি এক জিনিসটা বলতে চাই, সুচন্দ্রাকে আমি অনেক অনেক ধন্যবাদ বলবো। বইটা শুরু করেছে, আমাকে প্রথম ফোন করেছে, বলে দিদি আপনাকে বই করতেই হবে। আমি বলছি না, আমি বাংলা কথা বলতে পারবো না। তারপরে আমি নিজের অভিনয় দেখছি, আর আমি বাংলা যে জিনিসটা বলেছি বিদিত্যাদি ভালো করে বলতে পারবেন। সেকেন্ড স্টোরিতে আমি আছি, আর ইউ ক্যান সে দ্যাট পিলার অফ দ্য স্টোরি, দ্যাট আমার কাছে একটু ফলক আছে যে আনফোল্ডস দ্য স্টোরি, উইচ আই গিভ ইট টু মাই বৌদি। আমার বৌদিকে দিচ্ছি, আর তারপরে অনেক জিনিসটা বুঝতে পারছি কি হবে। তো খুবই ভালো লাগলো। যখন পাঠটা মুখস্থ করতে হতো তখন কি ভাষাটা কিভাবে পড়া হতো? না, আমি পড়তে জানি। পড়তে জানো বাংলা? ক্যান ইউ বিলিভ ইট? ভেরি গুড। আমি বাংলা পড়তে জানি, আমি লিখতে জানি, লেকিন আমি একটু বলতে আমাকে একটু কষ্ট হয়। বাড়িতে আমি বলি, সবসময় বলি, আমার বাড়িতে আন্টি থাকে, ওর সাথে আমি বাংলায় কথা বলো, এইরকম ভাবেই বাংলাটা বলো। এরকম ভালো বলছি তো? হ্যাঁ, ভালো, আগের থেকে অনেক বেটার। বড় হওয়াটা কোথায় রিচা? আমি বলবো কানপুর দিকে, কলকাতায় জার্নি। তো কানপুরেই বড় হওয়া, ওখানেই স্কুলিং, কলেজ সবকিছু? সবকিছু ওখানে। বাবা মা এখন ওখানেই থাকে? ওখানেই থাকে। ওকে, তো কানপুর থেকে কলকাতায় আসা হলো কিভাবে? বিয়ে পরে। বিয়ে কি কানপুরেই হলো? বিয়ে কলকাতায় হয়েছে, আমার এঙ্গেজমেন্টটা কানপুরতে হয়েছে। কানপুর থেকে কলকাতা ছেড়ে কেন বিয়ে করলে? অ্যারেঞ্জ ম্যারেজ, আর আমার বাবার আর ওর বাবার একটু মাঝখানে একটু বন্ধু ছিল, ওকে, তো ও সেটিং করিয়েছে। তারপরে কলকাতা থাকা শুরু হলো। 20 বছরের জার্নি, আর কলকাতায় আমি এখান থেকে যেতে চাই না, সত্যি বলছি। এখানে লোকগুলো সবাই আমাকে খুব 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 প্যার দিয়ে। একদম, কলকাতায় থাকলে সেটাই তুমি সব থেকে বেশি পাবে, ভালো খাওয়া পাবে আর প্রচুর ভালোবাসা পাবে। অভিনয়ের প্রতি ঝোঁক হলো কবে থেকে? প্রথম দিকে আমার একটু স্বপ্ন ছিল, আমি বলবো আমি একটু মিস কানপুর, আর আমি একটু বিউটি প্যাজেন্টে কিছু করতে চাই। ওকে, তো আমি মিস কানপুরতে আমি পার্টিসিপেট করেছিল, তো কিচ্ছু হয়েছে 2 দিন আগে আমি যেতে পারিনি। আমার গ্র্যান্ডফাদার এক্সপায়ার করে ছিল, তো তারপরে আমি নিজেকে ঠিক আছে যে আমার ডেস্টিনিতে হবে, আমি আগে কখনো ট্রাই করব। বিয়ে পরে ওয়ান ফাইন ডে আমার বন্ধু বম্বে থেকে আমাকে ফোন করছে কি আমি ঠিক আছে তোমার জন্য ফর্ম ফিল আপ করছি, আর তারপরে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আমি 2011-এ জিতেছিলাম। গোবিন্দাজিকে খুব খুব থ্যাংক ইউ। আমি বলিউড বই করেছি ওর সাথে, বলছে কি না তোমাকে একটু অভিনয় করতে হবে, কেন তোমার স্ক্রিন প্রেজেন্সটা ভালো, যে তুমি আছো না ওর তুমি ক্যারেক্টারটা করবে, তোমাকে নিজেকে ভালো লাগবে। আর সত্যি আমি বুঝতে পেরেছি কি ইউ গেট স্যাটিসফ্যাকশন অ্যান্ড আই এনজয় দ্যাট। তোমার করে ভাল লেগেছে। তো যখন গোবিন্দার সাথে বম্বেতে কাজ করলে, বলিউড ছবি করলে, তখন এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুবই ভালো। আর আমি এক জিনিসটা দেখেছি, আমি যেখানে भी গিয়েছি, বম্বেতে, কলকাতায়, যে অভিনয় জগতে সবাই এক दूसरे का खूब रेस्पेक्ट करते हैं, which is I really appreciate। আর গোবিন্দা মানেই তো কমেডি, মজা, হাসি। ও মাই গড, ওর এক জিনিসটা আমি ভুলতে পারছি না। ও এক জায়গাটা দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে, আচ্ছা রিচা क्या खाएगी, बोल क्या खाएगी। এক জায়গায় দাঁড়াতেই পারে না। ऐसे आप क्या कर रहे हैं, तो बोल रहे हैं एक्सरसाइज एक्सरसाइज। बोली एक्सरसाइज करके खाने का बात कर रहे हैं। All the best, Richa. All the best for the movie. Thank you. Start. Richa, एक ही हुआ है अभी तक। রিচা 1 মিনিটে 4টে ডাব লাউয়ের গায়ে লাগিয়েছে। এবার একটু কথা বলবো এই ছবির প্রডিউসার সুচন্দ্রা বানিয়ার সাথে। Hello. আগে শুনি
প্রোডিউসার হওয়ার অভিজ্ঞতাটা কেমন? প্রডিউসার হওয়ার অভিজ্ঞতাটা খুব ন্যাচারাল জায়গা থেকে হয়েছে, যেহেতু অ্যাক্টিং করেছি। কোথাও একটা এরকম একটা কনসেপ্ট পাওয়ার পর যখন গল্পের বই হিসেবে পড়ি আমি, এবং ইকুইজিশনস যেটা অভিক সরকারের লেখা, লাস্ট 2 ইয়ার্স ওটা বেস্ট সেলার ছিল, তো আমার মনে হয়েছে এরকম একটা সিনেমা হওয়া উচিত। Okay. যে সিনেমাটা শুধুমাত্র, আজকাল তো আমরা খুব ফাস্ট লাইফে বিলং করি, ধরো 2-2.5 ঘন্টা দিয়ে বা 200-500 টাকা খরচা করে হলে যাওয়ার একটা অন্যরকম মোটিভেশনস বা ভ্যালু অ্যাড করা যায় যদি। তো এই সিনেমাটা করার মেইন কারণটা হচ্ছে এটা একটা অদ্ভুত সাবজেক্ট নিয়ে। অদ্ভুত সাবজেক্ট মানে যেটা আমরা জানি না, কৃষ্ণনন্দ আগমবাগীশ একজন রিয়েল ক্যারেক্টার, যিনি ধরো যখন আমাদের আগে কালী পুজো হতো লোহা দিয়ে হতো, উনি কিন্তু কালী মায়ের মানে আমরা কোথাও একটা ভাবতাম রুদ্র রূপ, খুব একটা রাগী ভয়ঙ্কর কিছু একটা হবে, উনি কিন্তু কালী মায়ের যে কালী যে করুণাময়ী হতে পারে, কালী যে ভবতারিণী হতে পারে, উনি ওই রূপটা দিয়েছিলেন। ওনার আগমেশ্বরী মন্দির এখনও নবদ্বীপে আছে, উনি চৈতন্য মহাপ্রভু সমসাময়িক। তো এরকম একটা মানুষকে সামনে আনা খুব ইম্পর্টেন্ট ছিল মনে হয়েছে আমার, সবার জানাটা। আরেকটা জিনিস যেটা হচ্ছে, উনি এই সিনেমাটাতে 3টে গল্প আছে, ভোগ, শোধ আর রক্তফলক, 3টি দেবীকে নিয়ে। পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবে সিনেমার মাধ্যমে আমরা ফার্স্ট টাইম স্পিরিচুয়াল থ্রিলার দেখাচ্ছি, যেটা একটাই কথা বলছে, ভালোবাসা সবচেয়ে বড় তন্ত্র, ভালোবাসা সবচেয়ে বড় জাদু, ভালোবাসার ওপরে আর অন্য কিছু হয় না। 239 জন। প্রত্যেকবার একটা করে লাশ নিয়ে কি করে? কাঁচা কাঁচা খায়। নবদ্বীপে আমার এক কৃষ্ণপ্রেমী বন্ধু, সে বলতো ভালোবাসা সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। অভিনয় জগতেও তো নিশ্চয়ই অনেকগুলো বছর হয়ে গেল সুচন্দ্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো বছর। সেটাও কি ভালোবেসে অভিনয় জগতে আসা? অ্যাক্টিং এর ভালোবাসাটা তো ছিলই, বাট কোথাও একটা এই ভালোবাসাটা ডেফিনেটলি এখন ওয়ার্ক করে যে ভালো ভালো সিনেমা করতে হবে অডিয়েন্সের জন্য, সবাই মিলে যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরো বেটার জায়গায় পৌঁছয়। অফকোর্স। পরিবারে কে কে আছেন সুচন্দ্রা? বাবা মা আছে। আচ্ছা, তো তুমি ব্রন এন্ড ব্রট আপ ইন কলকাতায়? কলকাতা। গুড। তো বাবা মা কি সাপোর্ট করে মেয়ে হ্যাঁ, অভিনয় করে? একদম সাপোর্ট করে, এবং প্রোডাকশনের জন্য যেখানে আটকায় যা হয় প্রত্যেকটা জায়গায় বাবার তো সাপোর্ট 200% সবসময় পায়। রিচা, বিদীপ্তা সবাই লাইফে সেটেল। তোমার জীবনে কি প্ল্যান ফিউচারের? এক্ষুনি নেই, বাট হ্যাঁ ওটা তো হতেই হবে। স্পেশাল লাইফে কেউ আছে মানুষ? বন্ধু বান্ধব তো আছেই স্পেশাল। বন্ধু বান্ধব আমাদের সকলের লাইফে প্রচুর আছে। আমরা বন্ধু বান্ধব ছাড়া থাকতেই পারি না। তোমার জীবনে অনেক বন্ধু বান্ধব আছে, আমি স্পেশাল মানুষের কথা জিজ্ঞেস করেছি। স্পেশাল মানুষ আছে। ভেরি গুড, অল দ্য বেস্ট। খুব ভালো থেকো সুচন্দ্রা, এবং এরকম ভাবে ভালো ভালো ছবি প্রডিউস করো আর লাইফে তাড়াতাড়ি সেটেল হয়ে যাও। থ্যাংক ইউ। Stop. দেখে টার্গেট করো, দেখে নাও। চলো, 4টে আছে, ভেরি গুড। সুচন্দ্রা 1 মিনিটে 5টা ডাট লাউয়ের গায়ে লাগে। সকলের জন্য একটা টিপস, শীতকাল এসে গেছে, আমাদের বাইরে অনেক কাজ থাকে, তাই এই সময় ব্যবহার করা ভীষণ দরকার ভিভেল বডি ওয়াশ। সাধারণ সাবান যা দিতে পারে না তা দেয় ভিভেল বডি ওয়াশ, ত্বককে করে তোলে নরম। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। এবার আমরা একটু দামিনীর সাথে কথা বলবো। দামিনী, তুমি এই ছবির সাথে কিভাবে ইনভলভ একটু বলো। আমি তো এই ছবিটা পার্ট করেছি, কিন্তু আমার এক্ষুনি যেটা খুব মজা লাগছে যে সবার লাস্টে দাঁড়িয়েছি, প্লাস প্রডিউসারের পাশে দাঁড়িয়েছি, তো সবার সব বলা হয়ে গেছে, আমার পড়া আর বলতে হবে না। যা যা জানার ছিল ইম্পর্টেন্ট পড়া সবাই বলে দিয়েছে, আমায় কিছু বলতে হবে। তোমার ক্যারেক্টারটা কি এই ছবিতে? এই ছবিতে 3টে গল্প, যেটা তার মধ্যে যে গল্পটা দেবী মাতঙ্গীকে নিয়ে, গল্পটার নাম হচ্ছে ভোগ। আমি সেই গল্পে
দিদির পার্ট করছি। ওকে, কেমন লাগলো ছবিতে অভিনয় করে? অভিনয় তো অভিনয়, সেটা নিয়ে কিছু বলবো না, কিন্তু আমার এই ছবিটাতে কাজ করে খুব আরাম হয়েছে, এটা আমি বলতে পারবো। কারণ প্রডিউসার নিজে যখন অভিনেত্রী, তো তখন অভিনেতাদের কি লাগতে পারে এবং কি কি অপশন সেখানে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সেইটা হ্যাজ বিন টেকেন কেয়ার অফ এত ভালো করে যে আমার ধারণা নিজে ট্যান্ট্রামস দিয়ে অভ্যস্ত বলে কোথায় কোথায় ট্যান্ট্রামস দিতে পারে সেই অপশনস গুলো আগে থেকেই কাটিয়ে দিয়েছে। তো আমি খুব আরাম করে কাজ করেছি। কি কাটিয়ে দিয়েছো ট্যান্ট্রামস? হ্যাঁ, কিন্তু এবার লেভেলটা মানে বারটা এত হাই রেস করে দিয়েছে, এবার অন্য কোথাও গেলে কখনো করতে চাই না, কিন্তু অটোমেটিক্যালি মনে হচ্ছে ওইখানে না মানে খুবই বেশি মানে সেটা না স্পয়েল করে দিয়েছে, সেটা আমার মনে হচ্ছে। সবাই এরকম হয় না। না, একে মহিলা তাই প্রডিউসার তাই অভিনেত্রী, একটা বিউটিফুল কম্বিনেশন, মানে মানে একটা ভীষণ কমফোর্টের মধ্যে কাজ করেছি। দামিনী, অভিনয় জগতে কত বছর হলো? আমার মা যখন আমায় পেটে ক্যারি করছিল সেই সময় থেকে। আমার মা বাবা থিয়েটারের ভেটারেন লোকজন, সেটা ব্লাডেই আছে আর কি। হ্যাঁ, মানে ওই অভিমন্যু লেভেলে ব্যাপারটা চলছে এখন। হ্যাঁ, মানে বয়সটা বলা ঠিকই হবে না, এই টেকনিকটা আমি আজকে শিখে নিলাম। অনেকে বলেন আমি স্টেজে বড় হয়েছি, আমি লিটারাল মানে আক্ষরিক অর্থে স্টেজে হাঁটতে শিখেছি, তো সেটাই আমার মানে স্টেজটাই ঘর বাড়ি। তো থিয়েটার করা হয় দামিনী? লাস্ট কয়েক বছর তো অনেকটাই কমে গেছে। লাস্ট প্রোডাকশন আমি করেছি 2017-তে জয়রাজের সঙ্গে কলকাতায়। সেটা কমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমার কলকাতায় থাকাটা কমে গেছে, তাই কমিটমেন্ট করে ফেল। কোথায় থাকো তাহলে? আমার বছরটা 3টে শহরে ভাগ হয়ে গেছে, একটা কলকাতা, একটা বম্বে আর একটা লস অ্যাঞ্জেলিস হলিউডে। কেন এরকম কেন? আমি ছোটবেলা থেকে এত রকম মানে প্রোপাগ্যান্ডিস্ট নাটক, এত পলিটিক্যাল থিয়েটার করে বড় হয়েছি, ব্রেকটিয়ান থিয়েটার করে বড় হয়েছি। আমার মনে হচ্ছিল এইটা না আমার খুব কমফর্ট জোন হয়ে গেছে। আমি এরপর কি সেই সময় আমি একজনের কথা পড়তে শুরু করি এবং কন্টেম্পোরারি হলিউডে এখন কি ধরনের অভিনয় হচ্ছে সেটা পড়তে পড়তে আই কাম অ্যাক্রস দ্য নেম অফ এরিক মরিস, তো যিনি আমার গুরু। অ্যাক্টিং এর ক্লাস করান? হ্যাঁ, ওকে। মানে আমি অনেক দিন ধরে এটা ভেবেছি, মানে এতটাই ভেবেছি যে একটা চিঠি লিখেছি। 7 দিন ধরে ভেবেছি চিঠিটা কি পোস্ট করব। পোস্ট ইন দ্য সেন্স, যদি মেলটা সেন্ড বাটনটা টিপে দিই, এবার যদি সত্যি ওরা পড়ে ফেলে, অফিসে পৌঁছে ওরা যদি হাসাহাসি করে, ভাবে কে ইন্ডিয়া থেকে কি লিখে পাঠিয়েছে, মানে নানা রকম বোকা বোকা ভাবনা যা কিছু আসতে পারে একটা বড় কাজ করার আগে, সবকটাই এসছে। এবং ফাইনালি টেনশন করতে করতে সেই সময় ভেবেছি যে কি হবে, ওরা তো আমার চেনেও না, তো পাঠিয়েই দিই, কি হবে। অ্যান্ড তারপরে 24 ঘন্টার মধ্যে উত্তর আসে এবং চিঠিটা খোলার পর আমি চিঠিটা বিকেল অবধি পড়তে পারি না, কারণ তলায় লেখা ছিল সেন্ড ফ্রম এরিক্স। ওইটা দেখার পর আমার হাত এত কাঁপতে শুরু করে যে আমি তারপর আর ওটা না মানে আমি ভেবেছি যে ইজ ইট আ প্র্যাঙ্ক, ইজ ইট কিছু, মানে বিকেল অবধি আমি এটা পড়তে পারিনি। তো তারপর আমি অনেক পয়সা জমিয়ে অনেক সাহস করে সেই সময়ই আমি যেতে পারিনি। গেলে? হ্যাঁ, ফাইনালি গেলাম, কয়েক বছর সময় লাগলো। তো সেই চলে যাওয়ার পর তো মানে ভালোই সাধু সঙ্গ হলো, এখনো সেই সঙ্গেই রয়েছি। আর এরিক আমায় আরো যত্ন করে শেখায়, কারণ আমি ওর প্রসেসটা, আই এম দ্য ওনলি ইন্ডিয়ান স্টুডেন্ট মানে সাবকন্টিনেন্টে, সাউথ ইস্ট এশিয়া আই এম দ্য ওনলি এশিয়ান স্টুডেন্ট সেই হিসেবে, যে এরিকের প্রসেসটা এখানে শেখাচ্ছি। তো সেই জন্য আমি কলকাতাতেও ওর প্রসেসটা শেখাচ্ছি লাস্ট কয়েক বছর, এবং বম্বেতেও শেখাচ্ছি। তো বম্বেতেও যারা টিভিতে অভিনয় করছে, নাচে খুব নাম করেছে, ফিল্মস করছে, তাদেরকে ট্রেন করছি। ইউএসএতে বস্টনে এবং টেক্সাসে, এলএতেও কিছু কাজ করছি এখন। তো দামিনী, এরকম একটা ইনস্টিটিউটে গিয়ে শেখা বা এরকম একজন বড় ব্যক্তিত্বের কাছে গিয়ে শেখা, ইন্ডিয়া থেকে গিয়ে কলকাতা থেকে, তাতে খরচ সাপেক্ষ প্রচুর। খরচ সাপেক্ষ ব্যাপারটা মানে বিশ্বাসী আস্তে আস্তে হয়ে উঠছে এই জন্যেই যে আমাকে কখনো এটা নিয়ে এখনো ভাবতে হচ্ছে না যে এই কাজের সুবাদে সবটা আসছে। এবং আগে যেটা করতে পারছিলাম না, আগে শেখার মোডে ছিলাম, তো ওইটা মানে ঠুলির মতো দিয়ে একদম ওটা একদিকে। হ্যাঁ, তো এখন আবার একটু অভিনয়েও আবার মন দিতে পারছি। আমি মিস করছিলাম অভিনয় করাটা, তো এই বছর যেরকম অনেক কটা ছবি করে ফেলেছি। তাহলে দামিনী এখন আমি তো বলবো বিশ্ব জুড়েই কত স্টুডেন্ট এখন? আমি সিন বাই সিন দেখি, আমি ওগুলোকে সিনস বলি। তো এখন সিন 24, অ্যাভারেজ প্রত্যেকটা সিনে যদি 15 থেকে 16 জন স্টুডেন্ট থাকে। তার বাইরে অনেক সময় অনেক প্রোডাকশন আমাকে হায়ার করে আলাদা করে, বম্বেতে বা কলকাতায় বা ইভেন বিদেশে।
আছে, তো সেইগুলো কাউন্ট করছি না। প্রায় 400-500 স্টুডেন্টস। হ্যাঁ, মানে তার বেশি আমি নিতে পারি না। 15 জন যদি একটা সিনে থাকে, সেই 15 জন পরের সিনে থাকে না, মানে তাদেরকে আর ট্রেন না, করতে লাগে না। তাদের ইচ্ছে হলে তারা আসবে, কিন্তু আমি সবসময় এনকারেজ করি যে যেটা শিখেছো আগে গিয়ে অ্যাপ্লাই করো, কারণ কাজ না করে বুঝতে পারবে না কোথায় অসুবিধা হচ্ছে। কারণ শিখলে একটা, থিওরি একটা, ক্লাসে প্র্যাকটিস একটা, তুমি একটা কমফর্ট জোনের মধ্যে করছো, এবং ওখানে গিয়ে যা যা সমস্যা হবে, এটা এক একটা জায়গার, এক একটা মাটির এক একটা সমস্যা। তো কি এক একটা সিন মানে সেটা কি অনেক দিন ধরে চলে? 7 দিন, 5 দিন, বম্বে হলে 8 দিন, 10 দিন, ডিপেন্ডস। বাট এই কনসেপ্টটা পুরোটাই হচ্ছে হলিউড কনসেপ্ট এসেনশিয়ালি। হ্যাঁ, তো সেটা তোমার এখানে এক্সিকিউট করতে অসুবিধা? যেটা আমরা মেথড স্কুল বলি, এটা হচ্ছে বিয়ন্ড মেথড। মানে মেথড তো লি স্ট্রসবার্গ, স্টেলা অ্যাডলার, মাইজনার, আমরা এখন এটাই বুঝি। কিন্তু ভারতবর্ষে এখনো মেথড নিয়ে এত মাতামাতি আছে, কিন্তু 70-এর দশকের পর মেথড ছাড়িয়ে আরো অনেক কিছু হয়ে গেছে। সেটা আমরা এখন বিশ্ব জুড়ে ক্যামেরা লেন্সের দিকে একটু মন দিলেই বুঝতে পারবো যে মানুষ আরো দেখতে চায়, পারলে তোমার চোখের ভেতর, তোমার নাড়ির ভেতর ঢুকে যেতে চায়। তো সেইখানে তোমাকে কিভাবে প্রিপেয়ার্ড হতে হবে, কারণ নিজেকে এতটাই বের করা, মানে এটা অনেকটাই একটা সাইকোলজিক্যাল প্রসেস, একটা খুব মানে ভেতরে যাওয়ার প্রসেস, একটা ইনহিবিশনের ওপর ফোকাস করে প্রসেসটা। আমি সবসময় এটা বলে দিই, তুমি যে প্রশ্নটা করলে, হ্যাঁ অসুবিধা হয় এখানে করতে, কিন্তু যারা আসে আমি তাদেরকে সবসময় বলে দিই এটা কিন্তু বেদ নয়, যেটা বেদে লেখা আছে এটা নয়, এটা আর একটা স্কুল, শিখেরা শেখার মতোই, আর একটা ভাষা শেখার মতন। কারণ কবে কোথায় কি কাজ করবে, আর প্রত্যেকটা ক্লাস থেকে বা প্রত্যেকটা লেসন থেকে আমি তো বই তুলে তুলে অনেক সময় দেখাই যে এইটা বা এই ছবিতে এই অ্যাক্টর এই টেকনিকটা এইখানে এইভাবে ব্যবহার করেছে। কখনো সুযোগ সুবিধা আসবে, ব্যবহার করো। কিছু না কিছু শিক্ষা তো আমরা সবসময় সব জায়গা থেকেই পাই। যত জানবে পৃথিবীতে কি কি কাজ হচ্ছে, নিজের নলেজটা আপগ্রেড হবে। যত আপগ্রেড হবে তত তুমি একটু চুরি করে হলেও এখানকার কাজে ঢোকাতে পারবে, আর এখানকার কাজটা লোকের অজান্তেই, তারা চাক না চাক, কাজের কোয়ালিটিটা একটু একটু করে বেটার বেড়ে যাবে। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক দামিনী, দারুণ লাগলো কথা বলে, অনেক কিছু জানতে পারলাম, এগুলো জানতাম না। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আমাকে একটা জিনিস বলতে হবে, আই লুক আপ টু ইউ। আমি এখনো পায়ে হাঁটি, অটোতে চড়ি, লোক দেখার জন্য মেট্রোতে যাই, কিন্তু বিকেলে আমি যখনই কোনো পাড়া দিয়ে পাস করি, এটা আমার নেশা। তালতলার পুরনো পাড়া বা নর্থের পুরনো পাড়ায় আমি এখনো সুযোগ পেলে ওই পুরো গলি দিয়ে হাঁটি। বিকেলবেলার সময়টা আমি যেখানেই থাকি, সব জায়গায় দিদি নাম্বার 1 বাজে। অ্যান্ড ইয়োর এনার্জি, মানে ইউর লাইক তুফান মেল, আই লুক আপ টু ইউ। তোমার এনার্জিটা ইনফেকশাস, আই লুক আপ টু ইউ। এটা না বললে অন্যায় করা হবে। দেখো, তোমাদের মতন দিদিদের গল্প শুনি তুমি এনার্জি পাই। আজ তুমি আমাকে যে এনার্জি দিলে তোমার এই গল্প শুনে, আমার তো মনে করেছে আমি এবার একটু যাই ওয়ার্কশপটা করি। না, মিউচুয়াল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দামিনী, থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইওর লাইফ। এই উইশ করো। ওকে, ফাস্ট দামিনী, ফাস্ট। পজিশনে আছে দামিনী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে বিদিপ্তা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুচন্দ্রা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে রিচা 5 পয়েন্টস। দামিনীর জন্য এয়ার ফ্রায়ার, বিদিপ্তার জন্য পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সুচন্দ্রার জন্য স্যান্ডউইচ মেকার, রিচার জন্য সেন্টার টেবিল। এই রাউন্ডে হাই স্কোরার দামিনী। দামিনীর জন্য গিফট আছে, দামিনী এখানে এসো। দামিনীর জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী।
প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাসে, ও তুই ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাসে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নূপুর রিনি ঝিনি কইরা বাজে রে, ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাসে, ও সুন্দরী কমলা নাসে, সুন্দরী কমলা। গানের কথায় কোন অলংকারের নাম আছে? বলো বিদীপ্তা। নূপুর। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। এমন একটি গান গাইতে হবে যেটার মধ্যে বিয়ে শব্দটা আছে বা বিয়ে সম্পর্কিত যে কোনো শব্দ থাকতে পারে। বলো বিদীপ্তা। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। একদম 5 পয়েন্টস। সঙ্গে প্রেসার কুকার। একটা হয়ে যাক। লীলা বালি ভর যুবতী সৈমর ভর, যুবতী সৈমর কি দিয়া হাসা যাই মুতরে, কভি শর্মাए जो रहे घबराए वो किसे नजरों के तीर से मारे, লীলা বালি ভর যুবতী সৈমর ভর, যুবতী সৈমর কি দিয়া হাসা যাই মুতরে। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর এরকম ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। দামিনী। পাগল হাওয়া কে আমারে মতন তুমিও হারিয়ে গেলে। একদম 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা গান হয়ে যাক প দিয়ে। पहला नशा চার নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লন্ড্রি ব্যাগ। এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে সূর্য শব্দটা আছে বা সুরজ। বলো রিচা। चंदा है तू मेरा सूरज है तू, ओ मेरी आंखों का तारा है तू। একদম 5 পয়েন্টস। मेरा सूरज है तू। সঙ্গে লন্ড্রি ব্যাগ। 5 নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এগ বয়লার। तू हो गई वन टू टू, कुड़िए वट टू डू, तू हो गई मुंडे दे तुरुरु पतंगा वर्गी, तू एवे उड़ दे, तू हो गई मुंडे दे तुरुरु, हिला के चल दी, टुक टुक तू कर दी, मेकअप तू कर दिया, अंग्रेजी पढ़ दी, घिट पिट तू कर दी, जिम में क्वीन साडी विक्टोरिया, तू घंटी बिग बैंड दी, पूरा ठुमकदा, तू चड्डो नच पहन दी, पूरा ठुमकदा, घंटी बिग बैंड दी, पूरा ठुमकदा, ठुमकदा। যেই ওয়ার্ডটা হুম হুম করে চালিয়ে দিলাম সেই ওয়ার্ডটা কি? বলো বিদীপ্তা। লন্ডন। বিদীপ্তা 5 পয়েন্টস। সঙ্গে এক বয়লার। तू हो गई वन टू टू, ओ कुड़िए वट टू डू, ओ हो गई मुंडे दी, तुरुरु पतंगा मर गई, तू एवे उड़ दी, तू हो गई मुंडे दी, तुरुरु, हिला के चल दी, टुक टुक तू कर दी, मेकअप तू कर दिया, अंग्रेजी पढ़ दी, घिट पिट तू कर दी, जिम में क्वीन साडी विक्टोरिया, तू घंटी बिग बैंड दी, पूरा लंदन ठुमकदा,
छड्डो नचे पैंदी पूरा लंदन ठुमकदा घंटी बिग बैंड दी पूरा लंदन ठुमकदा छड्डो नचे पैंदी पूरा लंदन ठुमकदा दीदी नंबर 1 ठुमकदा। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। অভিনয় রাউন্ড, এক একজন আসবে, এক একটা টপিকের উপর অভিনয় করবে, বাকি তিনজনকে বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখালো। যদি উত্তর দিতে পারো তাহলে 5 পয়েন্টস, আর যে অভিনয় করছে সে 10 পয়েন্টস পাবে। প্রথমে খেলতে আসছে বিদীপ্তা, কি দেখাচ্ছে দেখো। স্টার্ট। বলো দামিনী। রুমালি রুটি। 5 পয়েন্টস দামিনী। আর বিদীপ্তা 10 পয়েন্টস। এবার আসছে রিচা, গানের লাইন। বলো বিদীপ্তা। গলি মারে, গলি মারে। বিদীপ্তা 5 পয়েন্টস এবং রিচা 10 পয়েন্টস। এবার আসছে সুচন্দ্র, একটা বাংলা চলতি কথা। বলো দামিনী। ভাজা মাছ উল্টে খেতে জানে না। 5 পয়েন্টস। সুচন্দ্রা 10 পয়েন্টস। এবার খেলতে আসছে দামিনী, একটা বাংলা ছড়া। বলো সুচন্দ্রা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, ফুকুমুনির বিয়ে। একদম 5 পয়েন্টস সুচন্দ্রা এবং দামিনী 10 পয়েন্টস। থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দামিনী 20 পয়েন্টস। দামিনী পছন্দ ইলেকট্রিক তন্দুর। সেকেন্ড পজিশনে আছে দুজন, বিদীপ্তা এবং সুচন্দ্রা, দুজনেই 15 পয়েন্ট। দুজনেই এসো। বিদীপ্তার পছন্দ টোস্টার, সুচন্দ্রার পছন্দ ভেজিটেবল কাটার কাম জুসার। থার্ড পজিশনে আছে রিচা 10 পয়েন্টস। রিচার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 3টে শব্দ এসছে, ডালিম, ইডলি, পেয়ারা। প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো দামিনী। ডালিয়া, ডালিমের ডা, ইডলি ইডলি, পেয়ারার ইয়া। 20 পয়েন্টস। সঙ্গে রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক মপ। প্রথম ছবি থেকে একটা শব্দ, তারপরে ছবি থেকে আরেকটা শব্দ, তারপরে একটা অক্ষর, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ।
বলো বিদীপ্তা। মেহেন্দি, মে হেন মুরগির ইংরেজি আর দি। মেহেন্দি 20 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক মপ। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 10 মিলে করে যাই হারলে নেই লাজ, ঘরে বাইরে সমান তালে দিদিদের আজ। এবার বলো দামিনী। দিদি নাম্বার 1 একটা শব্দে উত্তর। টাইম আপ দামিনী। উত্তরটা হচ্ছে কাজ। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ, একটা কথাই আছে। আর ঘরে বাইরে আমরা সমান তালে কাজ করি। উত্তরটা হচ্ছে কাজ দামিনী, -10। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট, সঙ্গে তামার বটলের সেট। পাশাপাশি ক্লু নাটক সিনেমা যাত্রায় চিত্রনাট্যে শোভা পায়। ওপর নিচের ক্লু লাঠি হাতে টুপি পরে সবার প্রিয় ভবঘুরে। এবার বলো বিদীপ্তা। চ্যাপলিন আর সংলাপ। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট এবং তামার বটলের সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। এই মুহূর্তে বিদীপ্তা স্কোর 85, দামিনী স্কোর 55। দামিনী প্রথম সুযোগে খেলতে হবে 30 পয়েন্টসে, না হলে নেক্সট সুযোগে 20 পয়েন্টস। সবাই খেলতে পারবে। দিদি নাম্বার 1 হবার লড়াই আছে বিদীপ্তা এবং দামিনী। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো দামিনী। ক্যাটওয়াক। 30 পয়েন্ট। সঙ্গে এয়ার পিউরিফায়ার। যেটা হলো সেটা হচ্ছে দুজনের মধ্যে এখন টাই হলো, বিকজ বিদীপ্তা এবং দামিনী স্কোর এখন সেম। টাই ব্রেকার প্রশ্ন তোমাদের দুজনের জন্য খালি, যে উত্তর দিতে পারবে সে উইনার। নিজের কোনো আকার নেই জীবন নামে বোঝা, বুঝতে পারলে শুনেছি সবই তারই মতন সোজা। এবার বলো দামিনী। জল। বুঝিয়ে দাও। জলের মতো সোজা আমরা বলি, আর জলের কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় তার পাত্রের আকার ধারণ করে। রাইট আনসার। টাই ব্রেকার প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 দামিনী বসু উইথ 85 পয়েন্ট। রিচার্ড তোমার মেমেন্টো, এটা সুচন্দার, বিদীপ্তা উইনারের ট্রফি দামিনী। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবে এই টিমের সাথে আমরা 1 ঘন্টা দারুণ মজা করে কাটালাম। এই ছবি কিন্তু আপনাদের নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে দেখতে হবে, আজ রিলিজ করে গেছে। ভালো থাকবেন সবাই, নমস্কার। এরপরে কিন্তু আপনারা বিদীপ্তাকে দেখবেন আলো ছায়াতে।